আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আপোষহীন এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। একজন গৃহিণী থেকে রাজপথের আপোষহীন নেত্রী হিসেবে তিনি ভূষিত হয়েছেন। এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য হচ্ছে তিনি স্বৈরশাসক। তার সেই 96 থেকে এই অদ্যবধি পর্যন্ত যতবার ক্ষমতা ছিল তিনি ভোটারবিহীন এবং স্বৈরশাসক হিসাবে তিনি ভূষিত হয়েছেন এবং এই বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হয়ে গেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং তিনি কখনো 2008 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় আপনারা জানবেন যে আমাদের নেত্রী এবং শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল যে আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিল আপনি ক্ষমতায় থাকবেন, আমরা আপনাদের ক্ষমতা দেব, কিন্তু আমাদের সকল অন্যায়ের বৈধতা দেবেন। কিন্তু আমার মা, আমাদের দেশমাতা তিনি কিন্তু রাজি হননি। কিন্তু শেখ হাসিনা রাজি হয়ে সেই অবৈধ সরকার হিসাবে ভূষিত হয়েছেন। এই 3বার তিনি বিনা ভোটে সরকার গঠন করে আমাদের দেশের একটা স্বৈর শাসক হিসাবে তিনি আখ্যায়িত হয়েছিলেন। তো এইখানেই আমাদের মধ্যে আমাদের দেশমাতা এবং শেখ হাসিনার মধ্যে অত্যন্ত তফাৎ। সবাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা তার আইনকে তোয়াক্কা না করে আমার নেত্রীকে জোর করে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন। ওনার অনেক স্মৃতি বিজড়িত। 30-40 বছরের উনি ওই বাড়িতেই ছিলেন। ওনাকে ওইখান থেকে জোর করে বের করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার পুরস্কার স্বরূপ শেখ হাসিনাকে তার প্রতিদান স্বরূপ এই দেশের মাটি থেকে কিভাবে উচ্ছেদ করেছে আপনারা সবাই অবগত আছেন। ম্যাডাম জিয়া বলছেন যে আমার সব জনগণ, সে চাই যে জনগণ তার সাথে আছে, থাকবে। আমাদের সবসময় একটা কথাই বলেছে যে জনগণকে নিয়ে সে রাজনীতি করে, সে জনগণের পক্ষে থাকবে। তো সবসময় সে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে এবং এখনও সে প্রতিহিংসা দেখেন। সে তার যে 5 তারিখে পয়নের পরে যে বক্তব্যগুলো দিয়ে 2-3টা বক্তব্য দিয়েছেন মিডিয়ার মাধ্যমে, যে তার বক্তব্যগুলো কোনো অশৃঙ্খল কোনো ভাষা কোনো কাউকে প্রতিনিধিত্ব করে নাই। সে বলছে সকলে মিলেমিশে আবার আমরা এই দেশটাকে গড়ব। এই 5 তারিখে পরে যে ম্যাডাম বলছেন তার যে এই অনুপ্রেরণা, আমরা এই অনুপ্রেরণায় এখনও আমরা ম্যাডামের যে অনুপ্রেরণা আছে তাই আমরা এখনও ওই অনুপ্রেরণায় থাকতে চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি ম্যাডাম যাতে বাইরে যাক, সুস্থ যদি আসে আমাদের মাঝে আবার ফিরে। এই বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন, এই ম্যাডামের অনেক প্রয়োজন। এই বাংলাদেশটাকে ম্যাডাম যদি আবার বাংলাদেশে আসে, গর্জে উঠবে আবার বাংলাদেশ।